অজপাড়া গায়ে দৃষ্টিনন্দন এক মসজিদ। সেই মসজিদে সংরক্ষিত আছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দাড়ি মোবারক ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর গোঁফ মোবারক। এছাড়াও কাচের বাক্সে এ মসজিদে সংরক্ষিত আছে হজরত ইমাম হাসান ও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর জুলফি মোবারক। এমনকি সংরক্ষিত আছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর গায়ের জামা, হজরত শাহ মাদার রহমতুল্লাহি আলাইহি এর ফতুয়া ও হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহি আলাইহি এর ব্যবহৃত পাগড়ি, জায়নামাজ, মাছের দাঁতের তৈরি তসবিহ ও চন্দন কাঠের তৈরি থালা বাসন। জানা যায় হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ইসলামের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে 900 হিজরির দিকে বাগদাদ থেকে প্রথমে ভারত, পরে বাংলাদেশের ফরিদপুরে আসেন। তিনি সাথে করে এই নিদর্শনগুলো নিয়ে এসেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক, অন্যান্য পুণ্যার্থীদের এখানে অনেক নিদর্শন রয়েছে। বিভিন্ন জায়গা থেকে দেশের অনেক মানুষ এখানে দেখতে আসে, অনেক মানুষ জামাত এখানে আদায় হয়। হাজার হাজার দর্শনার্থী এখানে আসে দেখার জন্য। আমাদেরও দেখে খুব ভালো লাগে, আনন্দিত, গর্ববোধ মনে করি। আমরা এগুলা সাধারণত আগে আমরা 5টা দিনে দেখাইতাম, বর্তমান আমরা আরো দর্শনার্থী বাড়ার কারণে আমরা এখন প্রতি শুক্রবার জুমার পরে দেখাই। প্রতি শুক্রবার জুমার পরে যে দর্শনার্থী আসে তাদের দেখাই। কোনো নজরানা, কোনো মানহানি নেওয়া হয় না। শুধুমাত্র মসজিদের যে খরচ হয়, এই খরচের ব্যাপারে সহায়তা করতে চাইলে আমরা সেটি শুধু গ্রহণ করি। হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহি আলাইহির মৃত্যুর পর 1013 হিজরিতে ফরিদপুর শহর থেকে 7 কিলোমিটার দূরে গেরদা গ্রামে এই মসজিদটি নির্মাণ করেন সুলতান বাকের শাহ। মসজিদটির নামকরণ করা হয় ঐতিহ্যবাহী গেরদা দরগাহবাড়ি জামে মসজিদ। পদ্মা নদীর পারে অবস্থিত হওয়ায় নদী ভাঙনের কবলে পড়ে ভেঙে যায় 400 বছরের প্রাচীন মসজিদটি। পরে 1978 সালে মসজিদটি পুনরায় নির্মাণ করা হয়। আশিকুর রহমান, সময় সংবাদ।